ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত টাকা পয়সার মালিক ছিলেন। টাকা পয়সা হওয়া এটা খারাপের দিক নয়। আপনার টাকা হলে আপনি মসজিদ, মাদ্রাসা, এতিমের জন্য কাজ করবেন, মানবতার কল্যাণে কাজ করবেন। আপনার অর্থটা ইসলামটাকে সামনে এগিয়ে দিবে। কথা ঠিক না বেঠিক? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, ওসমান গনি চলে গেলেন ইহুদির কাছে। তোমার এই কুফটা, এই কুহাটা তুমি কি বিক্রি করবে? সে বলছেন আমি বিক্রি করব না, তবে অর্ধেক দিতে এক পর্যায়ে রাজি হলো। সেই সময়ের আজ থেকে 1450-1500 বছর আগে ঠিক সেই সময় ওই ইহুদি বলছে আমি 12,000 দিরহাম নিব, অর্ধেক। ওসমান গনি তাই দিলেন, অর্ধেকটা মুসলমানদের করলেন এবং এই কথা বললেন একদিন এক সময় এই কূপটা মুসলমানদের জন্য স্বাধীন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে ওসমান গনিকে বলে, ওসমান গনি তুমি কত টাকা দিয়ে ইহুদির কাছ থেকে কূপটা ক্রয় করলে, এই কুহাটা তুমি ক্রয় করলে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্রয় করেছি। বলো না কত টাকা দিয়ে ক্রয় করেছো? ওসমান গনি বলতে চাই না, বলে নবী গো এটা আমি গোপন রাখতে চাই, এটা আমি গোপন রাখতে চাই। নবীজি এই কথা শুনে বলে, ও ওসমান গনি তুমি কেন গোপন রাখতে চাও? আমি আসলে তোমাকে কোনো সন্দেহ করছি না। তুমি যেই কাজটা করেছো, আমার আল্লাহ তো তোমার সঙ্গে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তুমি কূপ ক্রয় করেছো, আমার আল্লাহ প্রতিযোগিতা এটাই তোমার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমাদের যিনি সৃষ্টিকর্তা এবং যিনি মৃত্যুদাতা, একটু বলুন তো তিনি কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মৃত্যু এবং হায়াত দিয়ে দুইটা জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। যেমন করে আমাদের সৃষ্টিকর্তা, তেমন করে আল্লাহ পাক আমাদের মৃত্যুদাতা। আল্লাহর হুকুম ইশারা ব্যতীত আপনাকে আমাকে কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা, কেউ আপনাকে আমাকে মৃত্যু ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করার যোগ্যতা, ক্ষমতা রাখে না। কথা ঠিক না বেঠিক? সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ। এই মধ্যবর্তী সময় যে আমরা দুনিয়ায় থাকবো, থাকার সময় খাওয়া পড়ার, এক কথায় রিজিকের আমাদের প্রয়োজন আছে না নাই? সৃষ্টিকর্তার মালিক আল্লাহ, মৃত্যুদাতাও আল্লাহ, আমাদের রিজিকের মালিক তাহলে কে? আমরা ব্যবসা করি, চাকরি করি, রাজনীতি করি, এক একজন, কেউ উকালতি করি, কেউ ইমামতি করি, কিন্তু বলুন তো যাই করি না কেন, কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমাদের রিজিকের মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীতে
বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের মালিক যিনি আল্লাহ বলছেন সেটাও ক্ষমতা রেখেছি আমার হাতে, বলি সুবহানাল্লাহ। আপনার আমার প্রত্যেকের রিজিকের মালিক কে? শুধু আপনি আমি নয়, পৃথিবীতে যত বেঈমান রয়েছে, যত কাফের রয়েছে, যত ধর্মের লোক রয়েছে, ইমানদার হোক আর বেধর্মী হোক, এমনকি কুত্তা জানোয়ার হোক, পশু হোক, প্রাণী হোক, এক কথায় আল্লাহ পাক বলছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক যিনি, তিনি কে? সাগরের অদল তহবরে যে কীট পতঙ্গ থাকে, মাছ থাকে, পিপিলিকা থাকে, সেই পিপিলিকা, মাছ, প্রাণী, গরু, ছাগলের রিজিকের মালিক। আর আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা, তারা হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। চিন্তা করেন, কুত্তা জানোয়ার, এমনকি পিপিলিকা, পশু পাখির রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে ওই আল্লাহ তো আপনার আমার রিজিকের মালিক। আপনি যদি আল্লাহর গোলামি করতে পারেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল যথাসময় রিজিক উপস্থিত হয়ে যাবে, বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এত পেরেশানি, এত ডিপ্রেশন, দুশ্চিন্তা, হাই রে হাই কি হবে, ও 10 তলা বিল্ডিং করে ফেললো, ও রাজধানীতে ফ্ল্যাট কিনে ফেললো, গোটা রাজশাহী দখল করে ফেললো, আমার কবে হবে, এই টেনশন আছে না নাই? আর এই নিজে নিজে আমার কবে উন্নতি হবে, এই টেনশন করতে গিয়েই আজকে আমাদের মধ্যে দলাদলি, আমাদের মধ্যে হিংসাহিংসি, আমাদের মধ্যে কাটাকাটি, আমাদের মধ্যে মারামারি, শুধুমাত্র এই হিংসাত্ম মনোভাব থেকে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছেন যে যার যখন মৃত্যুর সময়, মৃত্যু মানুষকে যেইভাবে তালাশ করে, নির্দিষ্ট সময় যেইভাবে মৃত্যু তাকে খুঁজে নেয়, যার যেটা রিজিক, আপনার যেটা আশার, আপনার কাছে আপনি যেটা পাওয়ার, সেই রিজিক আপনাকে সেই রকম ভাবে খুঁজে নিবে, বলুন না সুবহানাল্লাহ। টেনশনের কিছু নাই। 50,000 বছর আগে আপনি কি করবেন, কোথায় বিয়ে করবেন, কি খাবেন, কয়তলার মালিক হবেন, কত মন চাউল আপনি খাবেন, কত ডলার টাকার মালিক আপনি হবেন, সব আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এই বিশ্বাস 100% আমাদের প্রত্যেকেরই নাই। কথা ঠিক না ব্যাঠি? কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বিশ্বাস নাই বিধাই তো আজকে আমাদের মধ্যে দলাদলি, আমাদের মধ্যে হিংসা হিংসি। আপন মায়ের পেটের 2 ভাই সহ্য করতে পারে না হিংসা। আপনারা কি রাগ করছেন? কথা ঠিক না ব্যাঠি? তবে পৃথিবীতে যত রকমের আয় রোজগার, ইনকাম, চাকরি বাকরি, রাজনীতি, ব্যবসা, যত কিছু রয়েছে, সবচাইতে আপনার রিজিক অন্বেষণের সবচাইতে সেরা উত্তম মাধ্যমের নাম হলো ব্যবসা করা, বলি সুবহানাল্লাহ। যত বড় চাকরিজীবী হোক না কেন, বাংলাদেশের টপ লেভেলের যিনি সবচাইতে বড় বেতনের যিনি চাকরি করেন, যত বড় ম্যাজিস্ট্রেট হোক আর যত বড় মন্ত্রী হোক, যাই হোক না কেন, একজন সফল বিজনেসম্যানের কাছে রাজনীতিবিদের কোনো খাওয়াই নাই। কোন রাজনীতিবিদ বা বলেন কোন চাকরিজীবী সফল বিজনেসম্যানের সঙ্গে পারবে না। ব্যবসার মধ্যে আলাদা বরকত দিয়েছেন কে? তার কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে একজন বিজনেসম্যান ছিলেন। নবীজির তরুণ অবস্থায় আল্লাহর নবী যেমন করে বকরি, দুম্বা, ভেড়া চড়াতেন, রাখাল ছিলেন। শুধু তাই নয়, আমার দয়ার নবী যুবক অবস্থায় একজন আমানতদারিতা, একজন সততা নিষ্ঠা বিজনেসম্যানও ছিলেন, বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে ওনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে আল্লাহর নবীর তার যোগ্যতা, দক্ষতা, শুধু তাই নয়, তার আমানতদারিতা, তার সততা
বিশ্বস্ততা দেখে শুধু ইমানদার মুসলমানরা নয়, মক্কার কাফের বেঈমানরা আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে as-সাদিক সত্যবাদী আল আমিন বিশ্বাসী এই সার্টিফিকেট দিয়ে আমার নবীকে সম্মানিত করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছিলেন একজন সফল বিজনেসম্যান। শুধু সফল বিজনেসম্যান নয়, আল্লাহর নবী এতটাই সততা, এতটাই নিষ্ঠার সাথে, এতটাই আমানতদারিতার সাথে তিনি ব্যবসা করেছেন। মক্কার কাফের বেঈমানরা তাদের অলংকার, হীরা মণিমুক্তা, দামি জিনিসগুলো অন্য তাদের বেধর্মীদের পণ্ডিতের কাছে রাখতো না, রেখে আসতো কার কাছে? নবী মুহাম্মদের কাছে। বলুন না আল্লাহু আকবার। কিন্তু ওই আবু জেহেল, ওই আবু লাহাব কখন নবীজিকে শত্রু মনে করলো? সব তো ঠিক ছিল, ভাতিজা খুবই ভালো, সব ঠিক। যখন নবীজি এক আল্লাহর লা ইলাহার দাওয়াত যখন দিলেন, যখন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, স্রষ্টা যার, আইন চলবে তার, এই কথা যখন আল্লাহর নবী বললেন, তখন নবীজিকে বলা হলো মিথ্যাবাদী, তখন নবীজিকে বলা হলো জাদুকর, তখন আমার নবীজিকে অকথ্য ভাষায় গালি দেওয়া হলো। এমনকি আবু লাহাব, উতবা, উতাইবা আরো কাফের বেঈমানরা আমার নবীকে মারার জন্য, আঘাত করার তারা চেষ্টা করেছে। বলি নাউযুবিল্লাহ। আমাদের মতন আলেম ওলামাদের সব ভালো, সব ঠিক আছে। কোরআনের পাকে আল্লামা সাইদি সাহেব নাম শুনেছে, খুবই ভালো হুজুর, সবই ঠিক আছে। মৌলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী ঠিক আছে, আল্লামা মামুনুল হক খুবই ভালো। যখনই তিনারা সঠিক কথা বলছেন, তখনই বলছে সাইদি সাহেব রাজাকার, তখনই বলছে মামুনুল হক ধর্ষক। আপনারা বোধহয় রাগ করছেন। অপরাধ তো এইখানে শুরু নয়। এই আলেমগুলো হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই যে নবীজিকে বলেছে গালি দেওয়া হয়েছে, আর আমাকে আপনাকে আল্লামা সাইদি সাহেবকে গালি দিবে না, এটা তো হতে পারে না। আমার বলার উদ্দেশ্য এটা নয়। দরদিরা শুনুন, পৃথিবীতে অসংখ্য বিজনেসম্যান আছে, সবাই ব্যবসার মধ্যে বরকত পাবে না, সবাই ব্যবসার মধ্যে মর্যাদা পাবে না। কারা পাবে? এক নম্বর গুণ তাদের থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে অসংখ্য নাজ নিয়ামত আমি ছড়িয়ে রেখেছি, সেইগুলো ধরার চেষ্টা করো। তুমি বিজনেসম্যানের যোগ্যতা থাকলে ব্যবসার কলা কৌশল দিয়ে ধরো, তুমি উকালতের যোগ্যতা থাকলে উকালতি করো, তুমি ইমামতি করো, তুমি রাজনীতি করো, তোমার চাকরি করার যোগ্যতা থাকলে তুমি চাকরি করে আমার নিয়ামতগুলো ধরার চেষ্টা করো। কিন্তু দরদিরা আমার, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা তারাই পাবে। তারা কারা? আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা। যখন যেটা আপনি করবেন, ব্যবসা করেন, চাকরি করেন, রিজিকের জন্য যেটা আপনি ধরার চেষ্টা করেন, ওই সময় একজনের স্মরণ রাখতে হবে, একজনের কথা মনে রাখতে হবে। একটু বলুন তো তিনি কে? ওয়াজকুরুল্লাহ কাসীরা। আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ায় ছড়িয়ে পড়ো। এখন আপনি দুনিয়াতে আল্লাহ ছড়িয়ে পড়তে বলেছেন, ধরতে বলেছেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আপনি ডানে বামে, উঁচু নিচু, হালাল হারাম, মান নিচান, যা ইচ্ছা করুন করবেন, এটা হতে পারে না। আল্লাহ এই জন্য বলছে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমার স্মরণ রেখো।
লাআল্লাকুম তুফলিহুন। তুমি যদি সফল ম্যান হতে চাও, আমরা প্রত্যেকে সফল হতে চাই কি চাই না? শুধু এহকালে না পরকালে সফল হতে চায়? আল্লাহ পাক এইখানে এটাই বুঝিয়েছেন। ওয়াজকুরুল্লাহর ব্যাখ্যা হলো, যখন আপনি ব্যবসা করবেন, এই ব্যবসার মধ্যে সততা থাকবে, এই ব্যবসার মধ্যে আমানতদারিতা থাকবে, এই ব্যবসার মধ্যে আপনার গ্রাহকদের সঙ্গে, কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক, ভালো ব্যবহার তৈরি করতে হবে। আপনার ব্যবসার মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে। আল্লাহর উপরে কথা বলুন, ঠিক না বেঠিক? যদি আপনি এমন করতে পারেন, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন তুমি সফল। শুধু দুনিয়ায় নয়, আল্লাহ যখন সফল বললেন, তখন এহকালে, পরকালে, কবরে, হাসরে সব জায়গায় আপনার আমার সাথে একজন থাকবেন। তিনি কে? তিনি কে? একজন সফল বিজনেসম্যানের কত দাম, একজন সফল বিজনেসম্যানের কত মর্যাদা, একজন সফল বিজনেসম্যানের কত মর্যাদা। শোনেন, যে সৎ ব্যবসায়ী হবে, যে আমানতদারিতা থাকবে। দরদির আমার আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আত-তাজিরুল সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যেই সমস্ত ব্যবসাজীবীরা আমানতদারিতার সাথে ব্যবসা করবে, সেই সমস্ত ব্যবসাজীবীরা কিয়ামতের দিন সত্যবাদী, নবী রাসূল এবং শহীদদের সঙ্গী হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এইখানে যারা ব্যবসাজীবী আছি, আমরা প্রত্যেকেই সত্যবাদী, সিদ্দিকিন, শহীদদের সঙ্গী হতে চাই কি চাই না? দরদের আমার, এই ব্যবসার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। ব্যবসার মর্যাদা আর একটা মর্যাদা হলো, আপনি যদি সঠিকভাবে হালালভাবে ব্যবসা করতে পারেন, এই ব্যবসা আপনি ব্যবসা করবেন, আপনি ব্যবসা করে আয় ইনকাম করবেন, টাকা করবেন, বাড়ি করবেন, যাই করেন না কেন, সব কিছু আপনি যখন পরিবারের জন্য খরচ করবেন, শুধু মসজিদে দান করা নয়, মাদ্রাসায় দান করা নয়, আপনি পরিবারের জন্য খরচ করবেন, নিজে খাবেন, যাই করেন না কেন, ব্যবসাটা যদি আপনার হালাল হয়, আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, সবকিছু আমার আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যেইগুলো হালাল করেছি, হালাল এবং পবিত্র বস্তু তোমরা গ্রহণ করো, পান করো এবং তোমরা সেগুলো গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। সুযোগ আসলেই দেখবেন যে অনেকে হারামের দিকে চলে যায়, যায় কি যায় না? চিন্তা করে যে আমি যেইভাবে চলছি, এইভাবে চলতে লাগলে আমার দ্বারা আর টাকা পয়সা করা হলো না, আমার দ্বারা ব্যাংক ব্যালেন্স আর হলো না, একটু উঁচু নিচু করতে হবে, একটু রাত দিন পার্থক্য নিয়ে আসতে হবে। অর্থাৎ শয়তান ওয়াসওয়াসা দেয় যে তুমি বড় হতে চাইলে, সফল বিজনেসম্যান হতে চাইলে তোমাকে হারামের দিকে একটু হাত বাড়াতে হবে। ওই শেষ বেলায় একটু হজ করে নেবা, হজ করে তাহাজ্জুদের নামাজে পড়বা, আর রমজান মাসে এমন ভাবে ইতিকাফে তুমি বসবা, খাদেম বের করে দিল, বের হবা না, সব গুনাহ মাফ। এতই সহজ। কথাগুলো অবাস্তব না বাস্তব? অনেকে আছে বড় হওয়ার জন্য, এটা কারা করে জানেন? ওই যে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর প্রতি যার বিশ্বাস নাই, যে আমার ব্যবসার মধ্যে যিনি সচ্ছলতা দিতে পারে, আমার ব্যবসার মধ্যে যিনি বরকত দিতে পারে, আমাকে যিনি টাকা পয়সার মালিক বানাতে পারেন, তিনি কে? এই বিশ্বাস যার মধ্যে নাই, সেই তখন হালাল হারাম মান বিচার না করে, সেটা চুরি করে হোক, বাটপারি করে হোক, চাঁদাবাজি করে হোক, সে অন্যায়ের পথে ধাবিত হয়। কথা ঠিক না ব্যাঠিক? দরদিরা আমার, চিন্তা করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। যদি ইমানদার মুসলমান হয়ে থাকেন, সারা দিনের আলো কাটিয়ে রাতের আধার নেমে আসে, রাতের আধার কাটিয়ে আবার সুবহে সাদিক হয়, আবার গোটা পৃথিবী আলোর চেহারা দেখায়। যিনি এই ব্যবস্থা করেন, নিয়ন্ত্রণ করেন, একটু বিশ্বাস থেকে বলেন তো তিনি কে?
তাহলে আপনার অসচ্ছল অবস্থায় আছে, আপনার উন্নতি ঘটাতে পারেন, আপনাকে সফল বিজনেসম্যান করতে পারেন, টাকা পয়সার মালিকও বানিয়ে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন মনে করতে টাকা পয়সা কি হবে, টাকা পয়সার দরকার নাই। ইসলামের টাকা পয়সারও দরকার আছে। টাকা পয়সা থাকলেই যে আপনি খারাপ হয়ে যাবে এমনটা নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এতটা ধনী ছিলেন, ওনার ধন দৌলত দিয়ে, ওনার টাকা পয়সা দিয়ে ইহুদি কাফের বেঈমানদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। মদিনায় এমন একটি সময় গেছিল যে একটা কূপ মিষ্ট পানি ছিল সেটা ব্যতীত, আর ওইখানে এতটাই খরা দেখা দিয়েছিল যে মদিনার কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছিল। ইহুদি ওই কূপের মালিক, ইহুদি ওইখান থেকে পানি সহজ নিতে দেয় না, উঁচু দামে কড়া দামে বিক্রি করে পানি। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন, এই কূপটা যারা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিতে পারবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। ওসমান গনির টাকা কম ছিল না বেশি ছিল? চাকরিজীবী ছিলেন নাকি বিজনেসম্যান ছিলেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত টাকা পয়সার মালিক ছিলেন। টাকা পয়সা হওয়া এটা খারাপের দিক নয়। আপনার টাকা হলে আপনি মসজিদ, মাদ্রাসা, এতিমের জন্য কাজ করবেন, মানবতার কল্যাণে কাজ করবেন। আপনার অর্থটা ইসলামটাকে সামনে এগিয়ে দিবে। কথা ঠিক না বেঠিক? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, ওসমান গনি চলে গেলেন ইহুদির কাছে। তোমার এই কূপটা, এই কুহাটা তুমি কি বিক্রি করবে? সে বলছেন আমি বিক্রি করব না, তবে অর্ধেক দিতে এক পর্যায়ে রাজি হলো। সেই সময়ের আজ থেকে 1450-1500 বছর আগে ঠিক সেই সময় ওই ইহুদি বলছে আমি 12,000 দিরহাম নিব অর্ধেক। ওসমান গনি তাই দিলেন, অর্ধেকটা মুসলমানদের করলেন এবং এই কথা বললেন একদিন এক সময় এই কূপটা মুসলমানদের জন্য স্বাধীন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে ওসমান গনিকে বলে, ওসমান গনি তুমি কত টাকা দিয়ে ইহুদির কাছ থেকে কূপটা ক্রয় করলে, এই কুহাটা তুমি ক্রয় করলে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্রয় করেছি। বলো না কত টাকা দিয়ে ক্রয় করেছো? ওসমান গনি বলতে চাই না, বলে নবী গো এটা আমি গোপন রাখতে চাই, এটা আমি গোপন রাখতে চাই। নবীজি এই কথা শুনে বলে, ও ওসমান গনি তুমি কেন গোপন রাখতে চাও? আমি আসলে তোমাকে কোনো সন্দেহ করছি না। তুমি যেই কাজটা করেছো, আমার আল্লাহ তো তোমার সঙ্গে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তুমি কূপ ক্রয় করেছো, আমার আল্লাহ প্রতিযোগিতা এটাই তোমার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার ধন দৌলত বেশি হওয়া এটাও খারাপের দিক নয়, তবে টাকাটা, অর্থটা সঠিক পথে ব্যয় করতে হবে। টাকা তো ছিল আবু জেহেলেরও, টাকা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ অর্থ দিয়ে জান্নাত ক্রয় করে নিয়েছে, কেউ অর্থ দিয়ে জাহান্নাম ওয়াজিব করে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? দরদির আমার, তাহলে আমাদের রিজিকের মালিক কে? এই বিশ্বাস রাখতে হবে আমাদের শুধু রিজিকের মালিকই আল্লাহ, নাকি আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, আমাদের এমন কি আপনার যাই থাকুক না কেন আপনার সন্তানের মালিক, সব কিছুর মালিক একজন, তিনি কে? কিন্তু অনেকেই এই বিশ্বাস রাখে না। মনে করে যে কেউ মনে করে ব্যবসার মালিক নিজের যোগ্যতা যার যত বেশি, পরিশ্রম যে যত বেশি করে, সে বোধহয় তার বাপদাদা যত সম্পত্তি ছিল সে আসলে তত বেশি ডেভেলপমেন্ট করে। কিন্তু আসলে আমাদের রিজিকের মালিক কে? সন্তান আল্লাহ পাক কাকে দেবেন না দেবেন এর মালিক কে? সন্দেহ আছে কোনো? কোন মায়ের গর্ভে কন্যা সন্তান আসবে, কোন মায়ের গর্ভে পুরুষ সন্তান আসবে, কোন মায়ের গর্ভে কোনো সন্তানই আসবে না, বন্ধ হবে, এটারও মালিক কে? কিন্তু আমি আশ্চর্য হয়েছি, আপনারা একটা ভিডিও দেখেছেন এই কয়েকদিন পূর্বে রাজবাড়ী সদর উপজেলার এক ঘটনা। একটা দাম্পত্য, এই দাম্পত্য তাদের পরিবারে 8.5 বছর 9 বছর সন্তান আসে না। এই রাজবাড়ী সদর উপজেলার একটা ঘটনা। তাদের বিশ্বাস একিন কোথায় দেখেন, যখন সন্তান আসে না 8-10 বছর তারা
একটা কবিরাজের শরণাপন্ন হয়। এই কবিরাজের কাছে যায়, কবিরাজের ট্রিটমেন্ট নেয়, সন্তানের প্রথম সন্তানের কন্যা সন্তানের দেখা পায়। এবার খুশিতে ঢোল ঢাল তাকবালিয়ে আর ব্যান্ড পার্টি নিয়ে, শুধু তাই নয়, একটা খাসি ছাগল নিয়ে দেখলাম, ছাগল নিয়ে মিষ্টি নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে লাফাতে লাফাতে ওই কবিরাজের বাড়িতে যাচ্ছে। এটা যে এমন ভাবে ভাইরাল হয়েছে, এই কাজটা করেছে, তার মানে তার একিন কি? সন্তান দেওয়ার মালিক কবিরাজ। বলি নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দে বলি নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার না দেওয়ার মালিকও যিনি, তিনি কে? এই কথাটা মোল্লার না আল্লাহ? কোথায় পাবেন শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আশ-শুরা 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, কোন মায়ের গর্ভে পুরুষ সন্তান হবে না কন্যা সন্তান হবে নাকি বান্দা হবে, এই সব কিছু একজনের হাতে একজন নিয়ন্ত্রণ করেন। বলুন তো তিনি কে? আপনার ব্যবসা হোক আর সন্তান হোক, যাই হোক না কেন, সফলতা ব্যর্থতা একজনের হাতে রয়েছে। ও মুসলমান, তিনি কে? আমি রাজবাড়ে ঘটনা দেখে অবাক হলাম। তাদের তওবা করতে হবে, তার কারণ তারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে। অনেক সময় আমাদের মধ্যে অনেকে শিরক করে। কেউ বলে কবিরাজ আমাকে সন্তান দিল, কেউ বলে ডাক্তার আমাকে সন্তান দিল, কেউ বলে হুজুরের তাবিজ নিয়ে আমি সন্তান পেলাম। এইগুলো হলো সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ শিরক। আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন না কেন? প্রয়োজন হলে আপনি কবিরাজের ট্রিটমেন্ট নেবেন না কেন? সব ঠিক আছে। হুজুরের পানি পড়া নেবেন না কেন? সব ঠিক আছে। কিন্তু এই ইয়াকিন রাখতে হবে, আমার ব্যবসা, আমার দক্ষতা, আমার সন্তান, সব কিছু যিনি দেনেওয়ালা তিনি কে? কিন্তু কেউ যদি শরীক হয়, কেউ যদি আল্লাহর ক্ষমতার সাথে অংশীদার স্থাপন করে, কেউ যদি শিরক করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তিনি এইভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যারা শিরক করে তাদেরকে কখনো তিনি ক্ষমা করেন না। আল্লাহ শিরক ব্যতীত ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতার সঙ্গে কেউ যদি শিরক করে, শিরককারী কখনো ক্ষমা পায় না। কথা ঠিক না বেঠি? আপনাকে খাঁটি তাওবা করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আমি যাই করি না কেন, আমার সব কিছুর উত্থান পথান, সব কিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস যদি আপনার মধ্যে আপনি জাগ্রত করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রিয়দের মধ্যে গণ্য হয়ে যাবেন। আমি রাজবাড়ির যে ঘটনা, এই ঘটনাটা বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মাধ্যমে এসেছে, সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। তারা এইটাই এখন তাহলে মানুষ গ্রহণ করবে যে আমরাও কবিরাজের কাছে চলে যাব, আমরাও এই কাজটা করব। আর 10 বছর সন্তান হয় না। আল্লাহর নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স। কত বছর বয়স? ইয়াং ম্যান না মুরব্বী? 86 বছর বয়স। উনি দরগায় গেছিলেন, মাজারে গেছিলেন, কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন না কার শরণাপন্ন হয়েছিলেন? সূরা সাফফাত 100 আয়াত থেকে চমৎকার ভাবে বর্ণনা করেছে। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি এই আমলটা করুন, গুনাহ ছেড়ে দেন, পাপ ছেড়ে দেন, ব্যভিচারিণী ছেড়ে দেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন
হালিম। পয়গম্বরের দোয়া আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে হালিম নামক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা দৃষ্টান্ত করে রেখেছে, আপনিও আমি যদি খালেস নিয়তে ইখলাসের সাথে আল্লাহর কাছে চাইতে পারি, ওই আল্লাহ পাক আপনাকে আমাকে দেবেন না দেবেন না, এই বিশ্বাস রাখতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমি যেই কথা বলছিলাম, আমরা ব্যবসা যেই যাই করি না কেন, আমাদের সফলতা কার হাতে? একটু বলেন না, কার হাতে? আল্লাহর হাতে। কোনো সন্দেহ আছে? ব্যবসা সারা জীবন করেই যাবে, সফলতা পাবে না, এই রকমও কিছু কারণ আছে। সেই কারণগুলো আমি খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে বলবো। যে ব্যবসার মধ্যে সফলতা পাওয়ার জন্য কিছু করণীয় রয়েছে, এই বিষয়গুলো যদি বিজনেসম্যানরা ধারণ করে, যে সফল বিজনেসম্যান কেমন ভাবে কিভাবে হবে, আমরা এবং আজকে দোয়াও করব আমাদের বেলাল উদ্দিন ভাই এবং আমার প্রাণপ্রিয় মুকুল ভাই। যেই কথা আমি একটু আগে বলছিলাম, যে টাকা পয়সা হলে আপনি ইসলামের জন্য দিনের জন্য কাজ করবেন, কোনো সমস্যা নেই। দরদির আমি আমার খুব কাছ থেকে আমার মুকুল ভাইকে আমি দেখেছি, আমার বেলাল ভাইয়ের সহযোগী সহপাঠী এই যে মুকুল ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে আমি একেবারে জিরো থেকে মোটামুটি দেখছি, উনি দেখছি এখন আল্লাহ পাক ওনাকে হিরো হওয়ার দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। মুকুল ভাইয়ের কিন্তু একদিন এরকম ছিল না, যারা চিনেন আজ থেকে 15 বছর আগে অবস্থা এরকম ছিল। ওনার বাসা আমার বাসা একেবারে পাশাপাশি। তো কিছু দিক আমি দেখেছি, এবং ভালো দিকটা যেটা আমি বলতে চাচ্ছি, যে আল্লাহ পাক ওনাকে যোগ্যতা দিয়েছেন। আমার বাড়ির ছাদ আজ থেকে কমপক্ষে আমার মনে না 8-10 বছর আগে হবে, ওই কোনো রকম একটা ছাদ এই মুকুল ভাইকে দিয়ে করে নিয়েছিলাম। দরদের আমার, আপনারা জানেন আমি বলার উদ্দেশ্য হলো, এই মুকুল ভাই আজকে যে আর বেলাল ভাই যে ন্যাচারাল মার্বেল অ্যান্ড গ্রানাইট যে এই বিজনেস শুভ উদ্বোধন, আমি মুকুল ভাইকে দেখেছি বিভিন্ন মাদ্রাসা মসজিদ এতিম অসহায়দেরকে হাত খুলে দান করে সহযোগিতা করে। তাহলে বলুন তো এটা খারাপ হলো না ভালো হলো? ওনার অবস্থার উন্নতি যদি না ঘটতো, উনি এটা করতে পারতেন? এই জন্য ইসলামের উন্নতির জন্য, মানবতার কল্যাণের জন্য টাকা পয়সারও ধন দৌলত দরকার আছে না নাই? এটা ভুল বুঝবেন না। এবার আসুন আমি খুব সংক্ষেপে বলবো, সফল বিজনেসম্যান হওয়ার জন্য কিছু করণীয় রয়েছে। পৃথিবীতে আধুনিক সভ্যতার এই আধুনিক যুগে এসেও যারা সফল বিজনেসম্যান হতে চাইবে, তাদের জন্য কয়েকটা করণীয়, তার মধ্যে অন্যতম 1 নম্বরে আমি যেটা রেখেছি, 1 নম্বর হলো, আপনি সফল বিজনেসম্যান হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি। অনেক সন্তান দেখবেন জমিদার বংশের সন্তান, বাপের অঢানা টাকা পয়সা, কিন্তু বসে থেকে খায় আর বাদাম ফাটায় আর আড্ডা মারে, পরিশ্রম নাই, একেবারে সম্পদ সবকিছু এক পর্যায়ে রসাতলে চলে যায়। কথা ঠিক না ব্যাঠি? 1 নম্বর হলো, কেউ যদি সফলতা অর্জন করতে চায় অবশ্যই তাকে পরিশ্রমী হতে হবে। আমি আমার মুকুল ভাইকে দেখেছি যতটা পরিশ্রম করে, আজকে পরিশ্রম করে এত দূরে এসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীর মধ্যে একজন উন্নত বিজনেসম্যানদের তিনি একজন ছিলেন। এমনিতেই তিনি এত বড় বিজনেসম্যান হতে পারে নাই, ওনার পরিশ্রম ছিল, আর এই পরিশ্রমটাই হলো সফলতার চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 39 নম্বর আয়াতে বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য তাই করা হয়, তাই থাকবে যেটা তারা চেষ্টা করবে। পরিশ্রম হলো চাবিকাঠি। পরিশ্রম আপনি যত করবেন, আপনার পরিশ্রম কেউ হিংসা করে আপনার গন্তব্য ঠেকাতে পারবে না। পরিশ্রমের বিকল্প নাই। 2 নম্বর হলো, মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি সফলতা অর্জন করতে শুধু পরিশ্রম না, আপনাকে 2 নম্বর যেটা গুণ অর্জন করতে হবে, 2 নম্বর যেটা গুণ, সেটা হলো অবশ্যই শুধু পরিশ্রম নয়, আপনাকে সাথে ধৈর্য রাখতে হবে। আপনি 3 দিন পরিশ্রম করেও হবে না, বাধ্য হবে না, ও আমার দ্বারা চলবে, এবার চুরি বাটপারি শুরু করে দিল, চাঁদাবাজি শুরু করে দিল, এবার মিথ্যাচার শুরু করে দিল, এমনটা করা যাবে না। পরিশ্রম করে যেতে হবে,
এবং ধৈর্য রাখতে হবে যে একদিন না একদিন আমাকে সফলতা দেখা দেবেন তিনি কে। 2 নাম্বার হলো ধৈর্যের গুণটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 127 নম্বর আয়াতে বলেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, ধৈর্য ধরো, ধৈর্যের সাথে কাজ করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ধৈর্য ধরতে হবে। কেউ যদি ধৈর্য ধরে আল্লাহ বলছেন তারা সফল। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে যারা ভরসা করে, ধৈর্য ধারণ করে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তাহলে সফল হতে চাইলে 2 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটা কি একটু বলেন? সেই কাজটা কি? ধৈর্য ধারণ করা। পরিশ্রম করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্য রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, সফলতা আসবেই, মাস্ট বি ইনশাআল্লাহ। 3 নাম্বার যে কাজটা করতে হবে, সফল বিজনেসম্যান হতে চাইলে আপনার কাস্টমার যারা হবে, আপনার গ্রাহক যারা হবে, এই গ্রাহকদের সঙ্গে সুব্যবহার, সুন্দর সম্পর্ক তৈরি করার বিকল্প কিছু নাই। অসংখ্য বিজনেসম্যান আছে, এসে কাস্টমাররা একটু ভুলভাল বুঝলে বা দাম দর বললে আপনাকে এই বাজারে কেনাকাটা করতে হবে না, আপনি দারুসা হাটে চলে যান, ও আপনাকে দে হবে না, আছে না নাই? আপনার দ্বারা হবে না, পকেটে টাকা নাই, আবার দোকানে এসেছে আমার। এই এসির বিল জানেন কত? এই যে একটা কথা আপনি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন, সেই কাস্টমার গ্রাহক মনে কষ্ট পেল কি পেল না? ও তো আসবে না, ওর 14 গোষ্ঠী পরিচিত বলবো খবরদার ওই দোকানে ঢুকবি না। সে খারাপ ব্যবহার করতে পারে, কাস্টমার আপনার সঙ্গে উচ্চ বাক্য বকতে পারে, কিন্তু আপনি তাকে নবীর আদর্শ ভালো ব্যবহার দিয়ে বিদায় করেন, সে আপনার কাছে 10,000 টাকা মাল না নিতে পারে, 6 মাস পরে আপনার কাছ থেকে 10 লাখ টাকার মাল সে বিজনেস ক্রয় করে নিয়ে যেতেও পারে। কথা ঠিক না ব্যাঠিক? তাহলে 3 নম্বর হলো গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করা, কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করা। 4 নম্বর হিসাব নিকাশ স্বচ্ছ বজায় রাখা। 2 জন ভাই, আমার বেলাল উদ্দিন ভাই আর মুকুল ভাই, যে সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, তারা 2 জন ভাই, আপনারা এইখান থেকে শিক্ষা আমাদের জন্য, ওনাদের জন্য এই শিক্ষাটা, সেটা হলো যে ব্যবসার যে হিসাব নিকাশ, এটা স্বচ্ছতার সাথে আমাদেরকে এটা হিসাব নিকাশ পরিষ্কার রাখতে। তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে যে অবশ্যই হিসাব নিকাশ সচ্ছল রাখতে হবে। 5 নম্বর যেটা কাজ, মাপ ওজনে কম দেওয়া যাবে না। 6 নম্বর হলো প্রতারণা ও মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 7 নম্বর সততা, আমানতদারিতা ও বিশ্বাস্ততার সাথে ব্যবসা যারা করবে, আল্লাহর নবী বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমানতদারিতা, সত্যবাদিতা বিজনেসম্যান শহীদদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে কিয়ামতের দিনে থাকবে হাসরের ময়দানে। এই কথা যদি আল্লাহ পাক হাসরের ময়দানে নিয়ে যায়, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে সফলতার চেহারা দেখাবেন, এটা আর বাকি থাকতে পারে না। তাহলে আসুন, আমরা সফল বিজনেসম্যান হতে চাইলে এই কাজগুলো আমরা করব। আমরা বিশেষ করে আমরা দোয়া করব। আমি আমাদের মুকুল ভাই এবং বেলাল উদ্দিন ভাইকে একটু সামনে ডাকছি, একটু 2 মিনিটের জন্য বেলাল উদ্দিন ভাই এবং মুকুল ভাই সামনে আসবেন। মুকুল ভাই এবং বেলাল ভাই, জি মুকুল ভাই এবং সামনে আসবেন। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা সকলে অবগত হয়েছেন যে ন্যাচারাল মার্বেল অ্যান্ড গ্রানাইট এই বিজনেস প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন। আমরা আজকে এসেছি এই 2 জন বন্ধু মুকুল ভাই এবং বেলাল উদ্দিন ভাই, ওনাদেরকে দোয়া দিতে। কথা ঠিক না ব্যাঠিক? সবাই বলেন দোয়া করব কি করব না? আমরা ওনাদের জন্য দোয়া করব। শুধু তাই নয়, আমরা শুধু দোয়া দিয়েই না, আমরা দাওয়াও দেব, দোয়াও দেব, দাওয়াও দেব। এই বিজনেস প্রতিষ্ঠান থেকে আপনারা ন্যাচারাল মার্বেল অ্যান্ড গ্রানাইট এই প্রতিষ্ঠান থেকে প্রয়োজন তো সবার হবে, আমরা সামাজিক বদ্ধজীব, আমাদের বাড়ি ঘাড়ি এই সেই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন। আপনারা অবশ্যই নিজেরা আসবেন, এই প্রতিষ্ঠানটা আপনারা ভিজিট করবেন, এইখানে আপনাদের বন্ধু বান্ধবদেরকে পাঠাবেন। আমি 1 মিনিট করে মুকুল ভাই এবং বেলাল ভাইকে 1 মিনিট করে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। জি, সম্মানিত উপস্থিতি,
আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে যে সময় দিয়েছেন আজকে, এর জন্য আপনাদেরকে কৃতজ্ঞ ও ভালোবাসা দিয়ে ছোট করার কোনো দেখার সুযোগ নেই। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের দোয়া, ভালোবাসা এবং আমরা ব্যবসাটা যেন নিজ সততার সাথে সবার সাথে ভালোবাসার বন্ধন বৃদ্ধি করে, সবার ভালোবাসা নিয়ে, সবার দোয়া নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা যেন তিলে তিলে সুন্দরভাবে গড়িয়ে সাজিয়ে তুলতে পারি, এই দোয়া, এই প্রত্যাশা আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা প্রায় 2018 সাল থেকে দুই বন্ধুত্ব হই। বন্ধুত্ব হওয়ার পর থেকে আমরা প্রথম একটু জমি কিনি। জমি কেনার পর থেকে মেচ করেছি। এটা তৃতীয় প্রতিষ্ঠান আমাদের। আমরা দুই বন্ধু কোনো সময় যেন বিরোধ না ঘটে এই অনুরোধ করছি, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও আমাদেরকে সকলেই হেল্প করবেন, এই প্রতিষ্ঠান যেন সবাই মিলে আমরা চালাতে পারি। আর আমাদেরকে খুব দোয়া করবেন আপনারা, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, শুকরিয়া। আপনারা অবগত হয়েছেন এবং শুনেছেন। আমরা ইনশাআল্লাহ নিঃসন্দেহে আমরা দোয়া করব এই দুই বন্ধুর বন্ধুত্ব যেন আল্লাহ পাক আজীবন অটুট রাখেন। আমার প্রাণ প্রিয় মুকুল ভাই এবং বেলাল উদ্দিন ভাইয়ের এই ব্যবসা প্রতিষ্ঠান, ওরা তিনটা বিজনেস একসাথে যৌথভাবে আছেন। আল্লাহ পাক ওনাদের তিনটা বিজনেসকেই সফলতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, উন্নতির সাথে আল্লাহ পাক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক কবুল করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব আল্লাহ পাক এই উত্তম রিজিকের মাধ্যমে মাটি মানুষের, মানবতা, অসহায়, বিধবা, মসজিদ, মাদ্রাসার এবং তাদের পরিবারের রিজিকের জন্য সুন্দর একটা ব্যবসা আল্লাহ পাক যেন করে দেন, সেই ব্যবস্থা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা এখন দোয়া করব। আমরা এইখানে অসংখ্য বিজনেসম্যান, আচ্ছা ওকে, আমরা এখানে অসংখ্য বিজনেসম্যান এইখানে উপস্থিত আছি। আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। অসংখ্য চাকরিজীবী ভাইরা এখানে আছেন, আমরা তাদের জন্য আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা ওয়া শাফি'আল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমি গুনাহগার পাপী মাবুদ গো, তোমার অসংখ্য প্রিয় মাহবুব বান্দাদেরকে নিয়ে হাত তুলে ধরেছি। ও মাবুদ, আমাদের মধ্যে কার আমল ভালো, কার আমল খারাপ, সেই দিক তুমি লক্ষ্য না করে তুমি রহমান রহিম নামের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা সাগিরা কাবিরা সমস্ত পাপগুলোকে মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের আজকের দোয়ার হাদিয়া দরুদুস সালাম প্রিয় নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বাল আলামিন تمام الصحابة أجمعين، التابعين، أئمة مجتهدين، خلفاء راشدين، ولي الله، গাউস, কুতুব, পীর, মাশায়েখ, হাফেজ কারীম, আল্লাহ যারাই বিদায় নিয়েছে প্রত্যেকের কবর পাকে, মাজার পাকে আজকের দুয়ার হাদিয়া পৌঁছিয়ে দাও। রব্বাল আলামিন, বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমার মুকুল ভাই এবং বেলাল ভাই দুইজন যৌথ বিজনেস প্রতিষ্ঠান ন্যাচারাল মার্বেল অ্যান্ড গ্রানাইট, আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও।
আজকের এই ব্যবসা প্রতিষ্ঠানের বিজনেস প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন কোরআনের মাধ্যমে দোয়ার মাধ্যম দিয়ে করা হচ্ছে। ও আল্লাহ, অসংখ্য মুরব্বীরা হাত তুলে ধরেছে, অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যানরা হাত তুলে ধরেছে, আলেম ওলামারা হাত তুলে ধরেছে, তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা হাত তুলে ধরেছে। আল্লাহ তাআলা সকলের দোয়ার উসিলায় আমার মুকুল ভাই এবং আল্লাহ বেলাল উদ্দিন ভাইয়ের এই ন্যাচারাল মার্বেল অ্যান্ড গ্রানাইট এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে তুমি সফলতার সাথে, উন্নতির সাথে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, সুদীর্ঘদিন দুই বন্ধু একসাথে আল্লাহ তিনটা ব্যবসার সঙ্গে জড়িত আছে, তাদের বন্ধুত্ব আল্লাহ, তাদের মধ্যে আত্মবিশ্বাস তুমি আরো বাড়িয়ে দাও আল্লাহ। এক হয়ে তারা যেমন ভাবে কাজ করছে, আমরাও একে অপরের সহযোগী হয়ে সকলে মানুষের জন্য কাজ করতে পারি, তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি, অসংখ্য বিজনেসম্যান এইখানে রয়েছে আল্লাহ, কেউ ছোট ব্যবসা করে, কেউ বড় ব্যবসার সঙ্গে জড়িত আছে। আল্লাহ গো, এই মহতি দোয়ার সময় সকলের জন্য দোয়া করি, আমার প্রত্যেকটা ব্যবসা যে ভাইয়ের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। ও আল্লাহ, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। চাকরিজীবী ভাই যারা রয়েছে, চাকরির মধ্যে পদোন্নতি দিয়ে দাও আল্লাহ। বেকার যুবক যারা হাত তুলে ধরেছে, তাদের বেকারত্ব দূর করে দাও। কন্যাদায়ী পরিবার যাদের রয়েছে, কন্যাদায়ী মুক্ত করার, কন্যাগুলোর জন্য সুপাত্রস্থের ব্যবস্থা তুমি করে দাও। ও মাওলাই কারীম, এই মুহূর্তে তোমার জন্য দোয়া করি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ওই মা বাবা কবরে কি অবস্থায় আছে আমাদের জানা নাই। ও আল্লাহ, আমাদের যাদের মা বাবা কবরে, আল্লাহ মা বাবাগুলোকে মাফ করে দাও আল্লাহ। জানি না কোন মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছো কিনা। আল্লাহ, আমাদের কারো মা বাবার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, ও আল্লাহ, তুমি আমার মা বাবাগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাবে, তোমার তো কোনো লাভ হবে না। তাদেরকে তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ, তোমার কোনো ক্ষতি হবে না। তোমার কাছে দুয়ার দরখাস্ত মাওলা, আমাদের মধ্যে যাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন যাদের কবরে, আজকের দোয়ার ওসিলায় আমাদের প্রত্যেকটা মা বাবাগুলোকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ। যেই ভাইদের বোন কবরে, যেই বোনদের ভাই কবরে, যাদের ছেলে মেয়ে কবরে, আমাদের মই মুরব্বি যাদের কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ, তোমার কাছে বিশেষ করে ফরিয়াদ আমার বেলাল ভাই এবং মুকুল ভাইয়ের মা বাবা, শ্বশুর শাশুড়ি যারা বিদায় নিয়েছে, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। তাদের মা বাবা যারা জীবিত, সুস্থতার সাথে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বানিয়ে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের মা বাবা যাদের জীবিত, প্রত্যেকটা পিতা মাতাকে সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে নেক হায়াত বাড়িয়ে দাও। ও আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আমাদের দেহটাকে রোগমুক্ত করে দাও, আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে তুমি ধন্য করে দাও, আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। তোমার বান্দা মুকুল ভাইকে তুমি আরো আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। আমার ভাবিকেও সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। বেলাল ভাইয়ের পরিবারে সুখ দাও, শান্তি দাও আল্লাহ, তাকেও সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দাও আল্লাহ। আমি জানি না আমার সঙ্গে যারা হাত
হাত তুলে ধরেছে। হয়তো অনেকজন অনেক দুশ্চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে, বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ আজকের দোয়ার উসিলা আমাদের প্রত্যেকের বিপদগুলো তুমি দূর করে দাও, সকলের টেনশন পেরেশানিগুলো দূর করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনের মধ্যে সুখ দাও, শান্তি দাও, রহমত বরকত দিয়ে আমাদের জীবনটাকে তুমি ধন্য করে দাও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমাদেরকে এমন অভাব দিও না, রিজিকের এমন সংকট দিও না যে মানুষের কাছে হাত পাততে হয়। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমরা দশের জন্য, মানবতার জন্য, বিধবার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য যেন আমাদের অর্থগুলো দিয়ে ভূমিকা রাখতে পারে, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ, ততদিন আমাদেরকে বিদায় করো না যতদিন পর্যন্ত তোমার প্রিয় বান্দা হতে না পারি। ততদিন আমাদেরকে কবরে নিও না যতদিন কবরের মান সামান তৈরি করতে না পারি। ও আল্লাহ, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশের জন্য, আল্লাহ মানবতার কল্যাণে, দেশের উন্নয়নের জন্য, আল্লাহ সকল দলাদলি ভুলে গিয়ে সকলে আমরা এক হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারি, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশ থেকে সকল প্রকার আসমানি বালা, জামিনি বালা তুমি দূর করে দাও। ও আল্লাহ, রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন এয়ার স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে, আল্লাহ পাইলট সহ, আল্লাহ গো, ওই আল্লাহ মেহেরিন ম্যাডাম সহ যত শিক্ষার্থী, প্রতিষ্ঠানের যত স্টাফ বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকেও তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ আশেপাশে যত কবরস্থান রয়েছে, আল্লাহ সপুরা, আল্লাহ শালবাগান, উপশহর, মহিষবাতান, আল্লাহ আশেপাশে যত কবরস্থান রয়েছে, প্রত্যেকটা নর নারী ইমানদার গুলোকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নাও। ও আল্লাহ, আজকে যতজন ভাই হাত তুলে ধরেছে, আমরা সকলে ভালোবাসার সাথে আল্লাহ এই প্রতিষ্ঠান ন্যাচারাল মার্বেল অ্যান্ড গ্রানাইট এই বিজনেস প্রতিষ্ঠানের জন্য ভালোবাসা রাখতে পারি, দোয়া করতে পারি, তুমি আমাদেরকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اكفني بحلالك عن حرامك، اللهم اكفني بحلالك عن حرامك، اللهم اكفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عن من سواك. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. والله আমরাও যেই দিন যেই সময় বিদায় নিব, বিদায়কালে আমাদের সকলের জবানে ওই মধুর কালিমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।